Dear students, welcome to my channel. Today I will discuss the Bengali meaning and explanation of Lesson 8 The Happy Prince, written by Oscar Wilde, of Class 8, Part 3. প্রিয় ছাত্ররা, আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 8-এর অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্সের ব্যাখ্যা সহ বাংলা মানে নিয়ে আলোচনা করব। তৃতীয় অংশ। সোয়ালো, আই উইল লিভ ফর ইজিপ্ট টুনাইট। সোয়ালো বলল, আই উইল লিভ ফর মানে আমরা বলতে পারি সেট আউট ফর, অর্থাৎ যাত্রা করব বা রওনা হব। ইজিপ্ট মিশর, টুনাইট আজ রাতে, অর্থাৎ সোয়ালো বলল, আমি আজ রাতে ইজিপ্টের উদ্দেশ্যে রওনা হব। আই উইল স্টে উইথ ইউ থ্রু দ্য ডে, অর্থাৎ আমরা বলতে পারি আই উইল বি উইথ ইউ থ্রু আউট দ্য ডে, অর্থাৎ সারা দিনের বেলাটা আমি তোমার সঙ্গে থাকব। স্ট্যাচু, সোয়ালো, লিটল সোয়ালো, প্লিজ স্টে উইথ মি ফর ওয়ান মোর নাইট। মূর্তি বলল, সোয়ালো, ছোট্ট সোয়ালো, দয়া করে আর একটা রাত আমার কাছে থাকো। সোয়ালো, বাট অল মাই ফ্রেন্ডস আর ওয়েটিং ফর মি। সোয়ালো বলল, কিন্তু অল মাই ফ্রেন্ডস, আমার সব বন্ধুরা, আর ওয়েটিং ফর মি, আমার জন্য অপেক্ষা করছে। টুমরো দে আর গোয়িং টু ফ্লাই আপ রিভার নাইল টু লাক্সার। টুমরো আগামীকাল, দে আর গোয়িং টু তারা চলেছে, ফ্লাই আপ রিভার নাইল নীল নদের উপর দিয়ে উড়ে যেতে, টু লাক্সার মানে হলো আ টাউন ইন ইজিপ্ট, অর্থাৎ ইজিপ্টের একটি শহর। অর্থাৎ কাল ওরা সবাই নীল নদের উপর দিয়ে উড়ে লাক্সার শহরে যাবে। স্ট্যাচু, ফার অ্যাওয়ে ইন আ লিটল অ্যাটিক আই সি আ ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান। মূর্তি বলল, ফার অ্যাওয়ে অনেক দূরে, ইন আ লিটল অ্যাটিক মানে আমরা বলতে পারি গ্যারেট, অর্থাৎ চিলেকোঠা। অনেক দূরে একটি ছোট্ট চিলেকোঠায়, আই সি আমি দেখতে পাচ্ছি, আ ব্রাউন হেয়ার্ড ইয়াং ম্যান একটি বাদামি চুলের তরুণকে। হি ইজ আনহ্যাপি অ্যান্ড পুয়ার, সে অসুখী এবং গরিব। হি ইজ রাইটিং আ প্লে ফর দ্য থিয়েটার, হি ইজ রাইটিং সে লিখছে, আ প্লে একটি নাটক, ফর দ্য থিয়েটার অর্থাৎ রঙ্গমঞ্চের জন্য একটা নাটকও লিখছে। লিটল সোয়ালো, টেক ওয়ান অফ মাই সাফায়ার আইজ অ্যান্ড গিভ ইট টু হিম। লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, টেক ওয়ান অফ মাই সাফায়ার আইজ, আমার দুটি নীলকান্তমণি চোখের একটু তুমি নিয়ে যাও, অ্যান্ড গিভ ইট টু হিম এবং নিয়ে গিয়ে এটা ওকে দাও। সোয়ালো, ডিয়ার প্রিন্স, আই কান্ট ডু দ্যাট। সোয়ালো বলল, ডিয়ার প্রিন্স, প্রিয় রাজপুত্র, আই কান্ট ডু দ্যাট, আমি ওটা করতে পারবো না। স্ট্যাচু, সোয়ালো, লিটল সোয়ালো, ইউ মাস্ট। মূর্তি বলল, সোয়ালো, লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, ইউ মাস্ট, অর্থাৎ আমরা বলতে পারি ইউ মাস্ট ডু দ্যাট, তোমাকে পারতেই হবে, তোমাকে এই কাজটা করতেই হবে। উইদিন থার্ড ব্র্যাকেট, সোয়ালো টেক্স আ সাফায়ার ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইজ অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং, গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ। মঞ্চ নির্দেশনায় কি আছে দেখো। দ্য সোয়ালো, অর্থাৎ সোয়ালো পাখিটা, টেক্স আ সাফায়ার একটি নীলকান্তমণি নিল, ফ্রম ওয়ান অফ দ্য প্রিন্সেস ব্লু আইজ রাজপুত্রের দুটি নীল চোখের একটি থেকে, অ্যান্ড মেক্স দ্য মোশন অফ ফ্লাইং অর্থাৎ উড়ার মতো ভঙ্গিমা করে, গোজ টু দ্য কার্ডবোর্ড কটেজ অর্থাৎ কার্ডবোর্ডের তৈরি ওই কুঁড়ে ঘরের কাছে যায়। দ্য সোয়ালো রিমুভস দ্য কার্টেন, সোয়ালো পর্দাটা সরায়।
দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু, মঞ্চের আলোটা নীল আলোতে পরিণত হয়। দ্য প্লেরাইট ইজ রিভিলড, দ্য প্লেরাইট, প্লেরাইট মানে আমরা বলতে পারি ড্রামাটিস্ট, নাট্যকার। ইজ রিভিলড, রিভিলড মানে আমরা বলতে পারি এক্সপোজড। হেয়ার লাইটেড অর্থাৎ প্রতিভাত হওয়া, নাট্যকারকে দেখা যায়। হি সিটস হোল্ডিং হিজ হেড ইন হিজ হ্যান্ডস, মাথায় হাত দিয়ে সে বসে আছে। দেয়ার ইজ পেন অ্যান্ড পেপার বাই হিজ সাইড, তার পাশে পেন এবং কাগজ পড়ে আছে। দ্য সোয়ালো কোয়াইটলি লিভস দ্য সাফায়ার বিসাইড দ্য ইয়াং প্লেরাইট, সোয়ালো কোয়াইটলি অর্থাৎ আমরা বলতে পারি নয়েজলেসলি বা কামলি, শান্তভাবে। লিভস অর্থাৎ আমরা এখানে বলতে পারি কিপস অর্থাৎ ছেড়ে দেয় বা রেখে দেয়। দ্য সাফায়ার অর্থাৎ সেই নীলকান্ত মণিটা, বিসাইড দ্য ইয়াং প্লেরাইট সেই তরুণ নাট্যকারের পাশে। দ্য ইয়াং প্লেরাইট ডিসকভার্স দ্য রিচ স্টোন সুন আফটার দ্য সোয়ালো লিভস, দ্য ইয়াং প্লেরাইট তরুণ নাট্যকার, ডিসকভার্স অর্থাৎ আমরা বলতে পারি ফাইন্ডস আবিষ্কার করে বা দেখতে পায়, দ্য রিচ স্টোন সেই দামি পাথরটাকে, সুন শীঘ্রই, আফটার দ্য সোয়ালো লিভস, লিভস মানে আমরা বলতে পারি গোজ আউট বা পার্টস, সোয়ালো চলে যাবার ঠিক পরেই, সোয়ালো বেরিয়ে যাবার ঠিক পরেই তরুণ নাট্যকার সেই দামি পাথরটাকে আবিষ্কার করে বা দেখতে পায়। হি ইজ ওভারজয়েড, ওভারজয়েড মানে আমরা বলতে পারি এক্সট্রিমলি হ্যাপি বা ডিলাইটেড, বা আমরা বলতে পারি এক্সট্যাটিক অর্থাৎ আনন্দে আত্মহারা, সে আনন্দে আত্মহারা। প্লেরাইট সামওয়ান লাইকস মাই ওয়ার্ক আ লট, নাও আই ক্যান ফিনিশ মাই প্লে, নাট্যকার বলে সামওয়ান লাইকস মাই ওয়ার্ক আ লট, সামওয়ান কোন একজন, লাইকস অর্থাৎ পছন্দ করে, মাই ওয়ার্ক আমার কাজ, এখানে ওয়ার্ক মানে আমরা বলতে পারি দ্য ওয়ার্ক অফ রাইটিং প্লে অর্থাৎ নাটক লেখার কাজ। আলট, আলট মানে আমরা বলতে পারি মাছ অর্থাৎ বেশ। নাট্যকার বলে কোনো একজন আমার কাজ খুবই পছন্দ করে। নাও অর্থাৎ প্রেজেন্টলি বর্তমানে বা এখন, আই ক্যান ফিনিশ, ফিনিশ অর্থাৎ শেষ করা, মাই প্লে আমার নাটকটা, অর্থাৎ আমরা বলতে পারি প্রেজেন্টলি আই ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক অফ মাই রাইটিং প্লে, অর্থাৎ আমি এখন নাটক লেখার কাজটা শেষ করতে পারি। উইদিন থার্ড ব্র্যাকেট দ্য সোয়ালো রিটার্নস টু দ্য হ্যাপি প্রিন্স, সোয়ালো রিটার্নস মানে আমরা বলতে পারি কামস ব্যাক, সোয়ালো সুখী রাজপুত্রের কাছে ফিরে এলো। হি ইজ রেস্টিং অন দ্য পেডিস্টাল শেপড বক্স অন হুইচ স্ট্যান্ডস দ্য হ্যাপি প্রিন্স, হি ইজ রেস্টিং সে এখন বিশ্রাম নিচ্ছে, অন দ্য পেডিস্টাল শেপড বক্স অর্থাৎ সেই চৌকাকার বাক্সটার উপর, অন হুইচ যার উপর স্ট্যান্ডস দাঁড়িয়ে আছে, দ্য হ্যাপি প্রিন্স অর্থাৎ সুখী রাজপুত্র। দি কটেজ কার্টেন হ্যাজ বিন পুলড বাই দ্য ইয়াং প্লেরাইট উইদাউট বিং ভিজিবল টু দ্য অডিয়েন্স, দ্য কটেজ কার্টেন অর্থাৎ কুটিরের পর্দাটা হ্যাজ বিন পুলড টেনে দেওয়া হলো কার দ্বারা, বাই দ্য ইয়াং প্লেরাইট অর্থাৎ সে তরুণ নাট্যকারের দ্বারা, উইদাউট বিং ভিজিবল, ভিজিবল মানে আমরা বলতে পারি সিয়েবল বা নোটিসিয়েবল অর্থাৎ দৃশ্যমান হওয়া, টু দ্য অডিয়েন্স দর্শকদের কাছে, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি কুটিরের পর্দাটা নাট্যকার টেনে দিয়েছে দর্শকদের নজর এড়িয়ে। হি লেফট থ্রু দ্য কটেজ ব্যাকডোর অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট, হি লেফট সে বেরিয়ে পড়লো বা চলে গেল, প্রস্থান করলো, থ্রু দ্য কটেজ ব্যাকডোর কুটিরের পিছনের দরজা দিয়ে, অ্যান্ড দ্য রাইট উইং এক্সিট এবং ডান পাশের দৃশ্যপট দিয়ে, অর্থাৎ সে কুটিরের পিছনের দরজা দিয়ে হয়ে ডান দিকের দৃশ্যপট দিয়ে প্রস্থান করল। সোয়ালো আই এম হিয়ার টু সে গুড বাই, সোয়ালো বলল আমি এসেছি বিদায় জানাতে। উইদিন থার্ড ব্র্যাকেট দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, মঞ্চের আলো বদলে গিয়ে হলুদ হয়। স্ট্যাচু
I see a poor little girl in the town square. মূর্তি বলল, আমি দেখতে পাচ্ছি a poor little girl, একটি গরিব ছোট্ট মেয়েকে, in the town square. স্কোয়ার মানে এখানে আমরা বলতে পারি প্লাজা, চক বা চারকোনা জায়গা। মূর্তি বলল, শহরের চকে একটি গরিব ছোট্ট মেয়েকে আমি দেখতে পাচ্ছি। She has no shoes, তার পায়ে কোনো জুতো নেই। Little swallow, please give her the sapphire remaining in my other eye. লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, প্লিজ অনুগ্রহ করে গিভ হার দ্য সাফায়ার, অর্থাৎ সেই নীলকান্ত মণিটা তাকে দাও। রিমেনিং ইন মাই আদার আই, যেটা আমার অন্য চোখে এখনও রয়েছে। ছোট্ট সোয়ালো, আমার অন্য চোখে যে নীলকান্ত মণিটা রয়েছে দয়া করে সেটা ওকে দিয়ে এসো। সোয়ালো, ইম্পসিবল, আই কান্ট মেক ইউ ব্লাইন্ড। সোয়ালো বলল, ইম্পসিবল অর্থাৎ আমরা বলতে পারি ইমপ্রবাবল বা আনলাইকলি। ইম্পসিবল অর্থাৎ অসম্ভব, অসাধ্য। ব্লাইন্ড মানে আমরা বলতে পারি আইলেস বা সাইটলেস, অন্ধ বা কানা। সোয়ালো বলল, অসম্ভব, আমি তোমাকে অন্ধ করে দিতে পারবো না। স্ট্যাচু, প্লিজ হেল্প মি লিটল সোয়ালো। মূর্তি বলল, দয়া করে আমাকে সাহায্য করো ছোট্ট সোয়ালো। উইদিন থার্ড ব্র্যাকেট, দ্য সোয়ালো প্লাক্স দ্য আদার সাফায়ার from the princess eye. The swallow plucks অর্থাৎ pulls out, টেনে তুলে নেওয়া, the other sapphire অন্য নীলকান্ত মণিটা, from the princess eye অর্থাৎ রাজপুত্রের চোখ থেকে। সোয়ালো রাজপুত্রের চোখ থেকে অন্য নীলকান্ত মণিটা উপড়ে নেয়। He goes out to the cardboard cottage and removes the curtain. সে কার্ডবোর্ডের কুটিরে যায় এবং পর্দাটা সরায়। A little girl is discovered weeping inside. A little girl, একটা ছোট্ট মেয়েকে, is discovered অর্থাৎ ফাউন্ড বা সিন, দেখা গেল, weeping অর্থাৎ ক্রাইং বা ওয়েলিং, কাঁদতে, ইনসাইড অর্থাৎ ভিতরে, অর্থাৎ ভিতরে একটা ছোট্ট মেয়েকে কাঁদতে দেখা যায়। The swallow flaps its arms and goes in. সোয়ালো তার হাত ঝাপটায় আর ভিতরে ঢোকে। হি ড্রপস দ্য সাফায়ার ইন্টু দ্য গার্লস হ্যান্ড। সে মেয়েটির হাতে নীলকান্ত মণিটা ফেলে দেয়। গার্ল, দ্যাটস সো নাইস। মেয়েটি বলে, দ্যাটস সো নাইস। নাইস মানে আমরা বলতে পারি প্লিজেন্ট, সুন্দর, এটা কি সুন্দর। সি লুকস আপ অ্যামেজড। সি লুকস আপ, সে মুখ তুলে তাকায়, অ্যামেজড মানে আমরা বলতে পারি পারপ্লেক্সড অর্থাৎ অবাক হয়ে। সে অবাক হয়ে মুখ তুলে তাকায়। দ্য সোয়ালো ফ্লাইজ আউট। সোয়ালো উড়ে বেরিয়ে যায়। হি পুলস দ্য কার্টেন ব্যাক, ফ্লাইজ টু দ্য হ্যাপি প্রিন্স। সে পর্দাটাকে আবারও টেনে দেয় এবং উড়ে যায় সুখী রাজপুত্রের কাছে। দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ব্লু। মঞ্চের আলো নীল হয়ে যায়। সোয়ালো, ইউ আর ব্লাইন্ড নাও, সো আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ। সোয়ালো বলে, তুমি এখন অন্ধ, সো তাই আই মাস্ট স্টে উইথ ইউ অলওয়েজ, তাই আমি সবসময় তোমার সঙ্গেই থাকবো বা তোমার কাছেই থাকবো। বাট ইটস টু কোল্ড হিয়ার, কিন্তু বড্ড ঠান্ডা এখানে। স্ট্যাচু, নো লিটল সোয়ালো, ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে টু ইজিপ্ট অ্যান্ড দ্য সান। মূর্তি বলে, না ছোট্ট সোয়ালো, তোমাকে ইউ মাস্ট ফ্লাই অ্যাওয়ে, তোমাকে অবশ্যই উড়ে যেতে হবে টু ইজিপ্ট অর্থাৎ সে মিশরে, অ্যান্ড দ্য সান এবং রৌদ্রের মধ্যে। সোয়ালো, আই এম স্টেইং উইথ ইউ। সোয়ালো বলে, আমি তোমার সঙ্গেই থাকছি। স্ট্যাচু, লিটল সোয়ালো, ইফ ইউ স্টে ফ্লাই ওভার দিস ল্যান্ড। মূর্তি বলে, লিটল সোয়ালো, ছোট্ট সোয়ালো, ইফ ইউ স্টে, যদি তুমি থাকো, ফ্লাই ওভার দিস ল্যান্ড, এই দেশে উড়ে বেড়াও। টেল মি হোয়াট ইউ সি, তুমি কি দেখছো আমাকে বলো। উইদিন থার্ড ব্র্যাকেট, দ্য স্টেজ গোজ ডার্ক, মঞ্চ অন্ধকার হয়ে যায়। আ ব্লু স্পটলাইট ট্র্যাক্স দ্য সোয়ালো। আ ব্লু স্পটলাইট, একটি নীল রঙের স্পটলাইট। স্পটলাইট মানে আমরা বলতে পারি আ ল্যাম্প
projecting a narrow intense beam of light thrown on actors or actresses on stage. অর্থাৎ এক প্রকার বাতি যেখান থেকে খুব সংকীর্ণ তীব্র আলোকরশ্মি মঞ্চে উপস্থিত অভিনেতা বা অভিনেত্রীদের উপর পড়ে, এটাকে আমরা স্পটলাইট বলি। ট্র্যাক্স মানে আমরা বলতে পারি ফলোজ বা কিপস ইন সাইট, অর্থাৎ চিহ্নিত করা বা অনুসরণ করা। একটা নীল স্পটলাইট সোয়ালোকে অনুসরণ করে। হি ইজ মেকিং আ ফ্লাইং মোশন ফ্ল্যাপিং হিজ আর্মস। হি ইজ মেকিং আ ফ্লাইং মোশন, সে এখন একটা উড়ার ভঙ্গিমা করছে। ফ্ল্যাপিং হিজ আর্মস, তার হাতগুলোকে নাড়িয়ে। হি রানস অ্যারাউন্ড দ্য স্টেজ ইন আ সার্কেল, সে মঞ্চের চারধারে বৃত্তাকারে বা গোল গোল করে ছুটে বেড়ায়। দ্য স্টেজ গোজ ডার্ক এগেন, স্টেজ ডার্ক ফর 4 seconds, মঞ্চ আবারও অন্ধকার হয়ে যায়, 4 সেকেন্ডের জন্য অন্ধকার হয়ে থাকে। আ রেড স্পটলাইট ফলস অন আ বাঞ্চ অফ বেগার্স ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, দেয়ার ক্লথস টর্ন, দে লুক হাংরি অ্যান্ড মিজারেবল। আ রেড স্পটলাইট, একটা লাল স্পটলাইট, ফলস অন, পরে কাদের উপর? অন আ বাঞ্চ অফ বেগার্স, বাঞ্চ মানে গ্রুপ, দল, একদল ভিখারির উপর। ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, মঞ্চের সামনে। দেয়ার ক্লথস টর্ন, তাদের কাপড় বা পোশাক আশাক, টর্ন মানে আমরা বলতে পারি র্যাগড বা স্যাটার্ড, ছিন্ন ভিন্ন বা ছেঁড়া। দে লুক হাংরি, তাদেরকে দেখাচ্ছে হাংরি, হাংরি মানে আমরা বলতে পারি হাঙ্গার বিটেন বা ফ্যামিসিং, অর্থাৎ ক্ষুধার্ত। অ্যান্ড মিজারেবল, অর্থাৎ আমরা বলতে পারি ইলফেটেড বা ডিপ্লোরেবল, অর্থাৎ শোচনীয়, দুর্দশাগ্রস্ত। একটা লাল স্পটলাইট মঞ্চের সম্মুখভাগে একদল ভিখারির উপর পড়ে, যাদের পোশাক ছেঁড়া, যাদেরকে দেখে ক্ষুধার্ত এবং দুর্দশাগ্রস্ত বলে মনে হয়। রানিং, দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম, ফ্ল্যাপিং ইটস আর্মস, রাইট উইং টু লেফট উইং। রানিং, দৌড়াতে দৌড়াতে, দ্য সোয়ালো ক্রসেস দ্য স্টেজ বিফোর দেম, তাদের সামনে দিয়ে মঞ্চটা পার হয়ে যায়। ফ্ল্যাপিং ইটস আর্মস, হাত দুটো ঝাপটাতে ঝাপটাতে। রাইট উইং টু লেফট উইং, অর্থাৎ ডান পাশের দৃশ্যপট থেকে বাঁ পাশের দৃশ্যপট পর্যন্ত। স্টেজ ডার্কেন্স এগেন, মঞ্চ আবার অন্ধকার হয়ে যায়। ব্লু স্টেজ লাইট কামস অন ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে নীল আলো জ্বলে ওঠে। ইমিডিয়েটলি মানে আমরা বলতে পারি ইনস্ট্যান্টলি বা সুন। দ্য সোয়ালো ফেসেস দ্য হ্যাপি প্রিন্স ফ্রম দ্য লেফট। দ্য সোয়ালো ফেসেস, অর্থাৎ আমরা বলতে পারি কনফ্রন্টস, মুখোমুখি হয়। দ্য হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের ফ্রম দ্য লেফট, বাঁদিক থেকে। সোয়ালো বাঁদিক থেকে সুখী রাজপুত্রের মুখোমুখি হয়। সো দ্যাটস দ্য এন্ড অফ পার্ট 3. I will be back very soon with final part. Thanks for watching. If you like this video, then give it a like, comment and subscribe my channel. Thank you.